শয়তান চিন্তা করবে যে সারা বছর গুনাহ করাইছি, রমজান মাসে সে ক্ষমা চায়, ক্ষমা নিয়ে নিছে, এখন তাকে আমি আবার পুনরায় গুনাহ করাইতে থাকি। অথবা রমজানে যে ইবাদত গুলো করছে ওই ইবাদত গুলোকে নষ্ট করে দিই। কোরআন শরীফের 14 নম্বর পারা সূরা নাহলের মধ্যে আল্লাহ তাআলা চমৎকার একটা কথা বলতেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাদলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। যারা একদম পুরান জমানার লোক আছেন তারা এই আয়াতের মর্মটা কিছু বুঝবেন। তখনকার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একজন মহিলা ছিল, তাকে মানুষ মানসিক ভারসাম্যহীন পাগলা মহিলা বলতো। সে কি করতো, সারাদিন খুব গুরুত্ব সহকারে সুতা কাটতো। যারা তাঁত করছেন, তাঁত দেখছেন বা তাদের সাথে কিছুটা সম্পৃক্ত আছেন তারা বুঝবেন। সুতা কাটতো, এই সুতা দিয়ে রশি বানাইতো বা বিভিন্ন জিনিস বানানোর জন্য খুব যত্ন করে সুতাগুলো বাস করতো, সুতাগুলো কাটতো এবং গুরুত্ব সহকারে করতো কাজটা। করার পরে যখন বিকাল হয়ে যেত, সন্ধ্যা হয়ে যেত, সবগুলো সুতা বাস করা হয়েছে, কাটা হয়ে গেছে, এমন সময় সে নিজেই আবার সুতাগুলোকে আউলায় ফেলতো, সুতাগুলোকে নষ্ট করে ফেলতো। তাহলে সারাদিন যে কাজ করছে, সন্ধ্যায় গিয়ে কাজটা কি করে দিত, নষ্ট করে দিত। কোরআন শরীফের আয়াতের থেকে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে মহিলাটা, তাকে মানুষ বলতো পাগল। তো সবাই বলতো যে তো পাগল মানুষ, সে এমন করতেই পারে, স্বাভাবিক, কেউ আর কিছু বলতো না। তো আল্লাহ বলতেছে, শোনো, এমন কিছু বান্দা আছে আমার যারা সারা রমজান ইবাদত করছে, সারা দিন ইবাদত করে, সবকিছু করে, করার পরে শয়তানের ধোঁকায় তার ইবাদতটা আবার কি করে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহ বলতেছেন ওই মহিলার মতো হইও না, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন। যে মহিলা খুব গুরুত্ব সহকারে কাজটা করত, সুতা কাটার কাজটা খুব গুরুত্ব সহকারে করত, এরপরে কাজ যখন শেষ হইতো তখন সে এই কাজটাকে আবার নিজে নিজে নষ্ট করে দিত। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা কিন্তু ওই মহিলার মতো হইও না। সে না পাগল, তোমরা তো কি না, পাগল না। আল্লাহ আমাদেরকে এই মেসেজটা দিতে যাচ্ছেন যে বান্দা এমন যেন না হয় যে অনেক ইবাদত করছো, অনেক আমল করছো, অনেক আল্লাহ বিল্লাহ করছো, মসজিদের মধ্যে থাকছো, সবকিছু করছো, দিন শেষে আবার তুমি তোমার ইবাদতটাকে, তুমি তোমার আমলটাকে নষ্ট করে দিছো। বান্দা এমন যেন না হয়।